100 বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আর দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাস মোকাবেলা করা হবে। জারিন নাজনীনের রিপোর্ট। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের সমন্বয়ে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ। এতে বক্তারা আওয়ামী লীগ সরকারের সময় বদলি বাণিজ্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একটি দল সংস্কারে বাধা দিচ্ছে। গণভোট বাংলাদেশে হবে, বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হলো চুনোপুটি একদম সামান্য। সংস্কার করতে হলে দ্বিমত থাকলে সেটা প্রকাশ করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকেও এটা জিজ্ঞাসা করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। স্বাস্থ্য খাতে সেবা পেতে যেন প্রভাবশালীদের হস্তক্ষেপ না লাগে, তার নিশ্চয়তা চান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। আমাদের একদম সবকিছু আমূল পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যটা যেমন অধিকারটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন তাদের জন্য সংরক্ষিত। একটা আইসিইউ বেড পেতে হলে কাউকে চেনা লাগবে, এমপিকে চেনা লাগবে বা ক্ষমতাসীন কাউকে চেনা লাগবে। হাসপাতালে ভর্তি হতে হলে সিট পেতে হলে কাউকে চেনা লাগবে, কিছু টাকা পয়সা দেওয়া লাগবে। এরকম তো হওয়ার কথা ছিল না। আমাদের ইউনিভার্সাল হেলথ অ্যাক্সেসটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গায় আমরা স্বাধীনতার এত বছর পরেও পৌঁছাতে পারিনি। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে স্বাস্থ্য খাতে যেন নির্বিঘ্নে সবাই সেবা পায়, সেই প্রত্যাশাই বক্তাদের। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।